সহশিক্ষার গজব। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতেও গজব আছে, তবে আমাদের সব ওলামা বাইগণ এটাকে গজব বলতে রাজি আছেন কিনা আমার সন্দেহ লাগে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমিন। সহশিক্ষা আল্লাহর গজব এই কথা বলতে রাজি আছেন কিনা আমার সন্দেহ লাগে। আমার কিছু আলেম ভাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কঠিন কথা বলে দিয়েছে। আমি কথা বলে দেখেছি, সহশিক্ষাকে কেউ কিচ্ছু মনে করতেছে না। কোরআন হাদিসের ওয়াজ কিচ্ছু হবে না, মাদ্রাসা শিক্ষা ধ্বংসের অমলে যাচ্ছে। আমার এখন মনে পড়ে যায়, আমরা আলেম হয়েছি, আমাদের সময়ে সহশিক্ষা ছিল না। আমাদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে সহশিক্ষা থাকার কারণে। আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি, প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় আওয়াজ তুলুন, আলাদা অন্তত ক্যাম্পাস করুন। আলাদা মাদ্রাসা করতে না পারলে ক্লাস করুন। একটা ক্লাসে ছাত্র ছাত্রী থাকার কারণে যত বড় ক্লাস লাগে, ছাত্রী যদি না থাকতো ক্লাসটা ছোট করা যায় না। এইভাবে একটু পরিকল্পনা দিয়ে আমার মনে হয় যতটুকু আছে এখানেও ক্লাস আলাদা করা। অনেকে বলবেন টিচার কোথায় পাবো? আমি পদুয়া মাদ্রাসার মাহমুদুল হাসান সাহেব প্রিন্সিপাল সাহেবের কাছে স্মরণ করছি। পদুয়া মাদ্রাসা উনি কেমনে ভাবলেন? এখন তো শিক্ষক আসতেছে, আমাদের মাদ্রাসাগুলোতে শিক্ষক এত দরকার নেই, এখন যে হারে আসতেছে সরকার থেকে। আমি আল্লাহর কাছ থেকে জবাবদিহি থেকে বাঁচার জন্য কথা না বলে পারলাম। এত শিক্ষক আসতেছে,